নমস্কার সকলকে। আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আপনারা রিসেন্ট দেখতে পাচ্ছেন যে কোনো অনলাইন দোকানে বা ব্যাংকে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে বা লাইন দিয়ে ডিবিটি লিঙ্ক করা হচ্ছে। তো এই বিষয়টা আমি আপনাদের একটু বোঝাতে চাই যে ডিবিটি বিষয়টা কি। ডিবিটির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকার যে বর্তমানে যে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য বা যুবসাথী বা অন্যান্য যে প্রকল্পর টাকা, সেটা নাকি ওই ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে। কিন্তু ডিবিটি লিঙ্কটা কাদের করতে হবে? ডিবিটি লিঙ্কটা করতে হবে, ধরুন আপনার 3-4টি অ্যাকাউন্ট আছে। ধরুন আপনার অ্যাকাউন্ট আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এবং স্টেট ব্যাঙ্কে। এখন আপনি আপনার আধার কার্ড দিয়ে সেই অ্যাকাউন্টটি চেক করতে পারবেন যে আপনার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। অর্থাৎ আপনি যদি সেই বিষয়টি চেক করেন যে কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, তবে আপনাকে অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা প্রয়োজন। তাছাড়া কিন্তু কোনো ডিবিটি লিঙ্ক করা যাবে না। অতএব বিষয়টি আপনারা দেখতে পারেন যে, ধরুন আপনি এখন চাইছেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী ফর্মে আপনি স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর দিয়েছেন, কিন্তু আপনি চাইছেন আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকাগুলো যেন আসে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে সেই অ্যাকাউন্ট থেকে আপনার ডিবিটি লিঙ্কটা আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করতে পারেন। তাহলেই আপনার টাকাটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আসবে, নতুবা আপনার টাকাটি কিন্তু স্টেট ব্যাংকেই যাবে। তো এইটা হচ্ছে ডিবিটি লিঙ্ক। তো যাদের একটি মাত্র অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ ওই টাকাটি ওই আপনার যে একটি অ্যাকাউন্ট রয়েছে সেখানেই আসবে। অতএব অযথা না জেনে না বুঝে অনলাইন দোকান বা ব্যাংকে গিয়ে ভিড় করার প্রয়োজন নেই। ধন্যবাদ সকলকে।